তারেক রহমান জেনারেল ওয়াকার বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে প্রতারণার ছক এঁকেছিলেন। মিনহাজ এক ভয়ঙ্কর বহুরূপী। হাসিনা যার কাছে ফোন করে 30 মিনিট কেঁদেছিলেন। এবং সর্বশেষ জানাবো যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমান জেনারেল ওয়াকার বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে প্রতারণার ছক এঁকেছিলেন। মিনহাজ এক ভয়ঙ্কর বহুরূপী। হাসিনা যার কাছে ফোন করে 30 মিনিট কেঁদেছিলেন। আশরাফুজ্জামান মিনহাজ আওয়ামী লীগ সহ হাসিনার গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। হাসিনা পালানোর আগে যার কাছে ফোন করে 30 মিনিট ধরে কেঁদেছিলেন, আবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও উপদেষ্টা। এমনকি বিএনপির আগত সেন্ট্রাল কমিটিতে জায়গা করে দিতে তদবির করবেন তারেক রহমানের কাছে, তাও আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জন্য। ভাবা যায় এসব একসাথে কত শত রূপ তার। আবার মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও রয়েছে তার বেশ সখ্যতা। বাংলাদেশ নিয়ে করা ট্রাম্পের টুইটের কথাগুলো নাকি লিখে দেন মিনহাজ নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডিজিটাল প্রতারক মিনহাজের বেশ কিছু কল রেকর্ড, যেখানে শোনা যায় কখনো তিনি তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিচ্ছেন নিজেকে, কখনো আবার নিজেকে জাহির করছেন ফ্যাসিস্ট হাসিনার খুব কাছের মানুষ হিসেবে। হাসিনা পালানোর আগে নাকি তাকে ফোন দিয়েছিলেন আর কেঁদেছিলেন পুরো 30 মিনিট জুড়ে। শুধু কি তাই, তার ফাঁস হওয়া কল রেকর্ডে শোনা যায় বেশ কিছু বিস্ফোরক মন্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জড়িয়েও এ সময়ে কথা বলেন তিনি। এই প্রতারকের ভাষ্যমতে হাসিনা 5 আগস্ট পালাননি, তিনি পালিয়েছেন আরও আগে। আর সেনাপ্রধান নাকি জানতেন না হাসিনা কখন পালিয়েছেন। হাসিনাকে নাকি তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে আর্মি চিফ করার কথা নিষেধ করেছিলেন। হাসিনা পালানোর পর সেনাপ্রধান তাকে অনেকবার ফোনও করেছেন, কিন্তু তিনি তার ফোন রিসিভ করেননি। এই প্রতারক তার ভাইরাল হওয়া কল রেকর্ডে এমনটি বলেন অপর প্রান্তে থাকে ব্যক্তিকে। এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নাকি হাসিনা কুকুরের সাথে তুলনা করেও কথা বলেছেন তার সাথে, এমনটি দাবি এই প্রতারকের। শুধু এসবই নয়, দুর্নীতি দমন কমিশনের অভিযোগে জানা যায় এই প্রতারক কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তাহমিনা আক্তার তিন্নি নামের 2 নারীকে নিজের স্ত্রী পরিচয় দিচ্ছেন। এর আগেও বেশ কয়েকজন নারীকে নিজের স্ত্রী পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আবার তার পরিচয় দেওয়া বর্তমান স্ত্রী জিনিয়া জিন্নাত তার বাবার ভুয়া মুক্তিযোদ্ধার সনদে বিসিএস ক্যাডার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায়। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় ইতিমধ্যে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ডিজিটাল প্রতারক মিনহাজকে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মোহাম্মদ ইলতুৎমিশ সওদাগর অ্যানি বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত 25 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা এই ডিজিটাল প্রতারক সম্পর্কে বলা হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। এই অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই উদ্যোগের মাঝপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দুবারের বেশি না আসা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা, সরকারের মেয়াদ 5 বছর থেকে 4 বছরে কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। গত মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই বিষয়গুলোর আপত্তির কথা জানায় দলটি। মূলত বিএনপির ওই প্রস্তাব ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতির মাঠে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিএনপির যুক্ত হচ্ছে
একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো এক ব্যক্তির না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে তিনি 2 মেয়াদের পর বাকি জীবনে আর কখনো এই পদে আসতে পারবেন না। এরকম বিধান করা ঠিক হবে না। বিএনপি চাচ্ছে টানা 2 মেয়াদের পর গ্যাপ দিয়ে কেউ পরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রী পদের মেয়াদ না থাকার কারণে টানা 4 মেয়াদে ক্ষমতা আঁকড়েছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থেকে তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন, অন্যদিকে নিজের ক্ষমতাকেই পাকাপোক্ত করেছেন। যে কারণে বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা না গেলে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো সময়সীমা দিয়ে প্রধানমন্ত্রী পদের শাসন আটকানো না গেলে একদিকে যেমন স্বৈরাচারী সিস্টেম বদল করা যাবে না, অন্যদিকে রাজনীতিতে নেতৃত্বের বিকাশও ঘটবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার কমিশনগুলো এসব প্রস্তাব চূড়ান্ত করে বলে জানানো হয়। এখন বিএনপির আপত্তির কারণে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা ও 4 বছর মেয়াদী সরকারের মতো বিষয়গুলো সংস্কারে আটকে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটা আমাদের দলগত সিদ্ধান্ত, তবে আমরা সবসময় উইন্ডো ওপেন রেখেছি যে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যৌক্তিকভাবে যে কোনো কিছুই আমরা মেনে নেব। এই সংস্কারের পেছনে যুক্তি কি? বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কারে উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তবে পরের বছর ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার গঠন করার পরে আদালতের রায়ের মাধ্যমে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগ সরকার গঠন করে। প্রতিবারই ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারে থাকা অবস্থায় প্রায় 3 দশকে বাংলাদেশে একের পর এক বিতর্কিত নির্বাচন আয়োজন করা হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নানা পরামর্শও নেয়। পরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। বর্তমানে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী পদের কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই। সেই সঙ্গে একটানা কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেই বিষয়টিও বেঁধে দেওয়া নাই বাংলাদেশের সংবিধানে। ফলে শেখ হাসিনা টানা 16 বছর ক্ষমতায় থাকার পর তাকে ফ্যাসিস্ট তকমা নিয়ে ক্ষমতাচ্যুত হতে হয় পদ থেকে। বিএনপি গত মঙ্গলবার সংস্কার কমিশনের কাছে যে প্রস্তাব করেছে, সেখানে তারা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তবে বিএনপি একটানা 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকার বিষয়েও আপত্তি জানিয়েছে ঐকমত্য সংস্কার কমিশনের কাছে। কেন সংস্কার কমিশন প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের সময় বেঁধে দিতে চাইছেন, তার একটি যুক্তিও তুলে ধরেন সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদাহরণ টেনে বলেন, রাশিয়ার আইনেও টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি থাকার সুযোগ নেই, যে কারণে পুতিন কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকেন। টানা প্রায় 26 বছর ধরে এই পদে আছেন তিনি বলছেন, নেতৃত্বের বিকাশ ঘটানো কিংবা ক্ষমতা ও রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র ফেরানোর জন্যই অধিকাংশ রাজনৈতিক দলের পরামর্শে 2 মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি যুক্ত করেছে সংস্কার কমিশন। প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদে বিএনপির আপত্তি কেন? ঐকমত্য কমিশনের কাছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ 62টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার ওই সুপারিশ জমা দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা চান যে টানা 3 মেয়াদ কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, তবে 1 মেয়াদ বাদ দিয়ে আবারও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া যাবে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও 2 মেয়াদ সময় বেঁধে দেওয়া হয়েছে। শুধু প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ বলা নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রস্তাবনা পরপর 2 বার যদি কেউ প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে 1 বার গ্যাপ দিতে হবে, তারপর আবার প্রধানমন্ত্রী হতে বাধা নেই। এটাকে অনেকে মনে করতে পারে আমরা লাইফ টাইমে 2 বারের কথা বলেছি। বিষয়টা তেমন না। তার মানে পরপর 3 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।